এটা এটা বাতাসি আমাকে ফেরত পাঠিয়ে দিল। থানায় নিয়ে গিয়ে বোঝাবো কত বড় ভিআইপি আপনি। দেখো কুন্তলদা, আজকের মতো এনাদের মাফ করে দাও প্লিজ। তোমাকে কন্ট্রোল করবে তোমার নাতি নাতনিরা। একজন তো এসেই গেছে, আরেকজনও খুব শিগগিরই চলে আসবে। আমি আর তোমার বাবাকে আদির সাথে কথা বলবো মা। আপনার ছেলের সঙ্গে কি কথা বলবেন আপনি মা? আমি তো কথা বলতে বলতে শেষ হয়ে গেছি, উত্তর সেই একই। আর একটা কথা কান খুলে শুনে নাও মাধবী, আমার পারমিশন ছাড়া তুমি মা হতে পারবে না। বাবার ইচ্ছে, আপনার ইচ্ছে কোনোদিনই আমি পূর্ণ করতে পারবো না মা, কোনোদিনই না। কারণ আপনার ছেলের ইচ্ছেকেই যে আমি মেনে নিতে বাধ্য হচ্ছি। কি করে বোঝাবো আপনাদের, কি করে বোঝাবো আপনাদের আমার যন্ত্রণা? বড় বৌমা। হ্যাঁ বাবা। বাবা আপনি এখানে কেন এলেন? কিছু লাগবে আপনার? আমি দেখতে এলাম বড় বৌমা, এত যত্নে তুমি আমাকে খাইয়ে এলে, তুমি নিজে খেয়েছো কিনা সেটা দেখতে এলাম। খেয়েছো? জানতাম খাওনি। একটা কথা বলো তো বড় বৌমা, এইভাবে তো জীবন চলতে পারে না। তুমি যদি সত্যিকারের সবার খেয়াল রাখতে চাও তাহলে তো নিজের খেয়াল আগে রাখতে হবে। তোমার যদি কিছু হয়ে যায় এই বুড়ো বুড়ি কত কষ্ট পাবে তুমি জানো? আমি খেয়ে নিচ্ছি বাবা। কেষ্ট ঠাকুর, তুমি ফুলমণিকে দেখো। আমি জানি ফুলমণির খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। এই জামাটা ফুলমণিকে দিয়ে দিও না মা, ফুলমণি খুব কষ্ট পাবে। মাকে কত করে বললাম, মা আমার কথাই শুনলো না। ওই নতুন জামাটা দিয়ে আমাকে পুরনো জামাটা পরিয়ে দিল। কেন বড়রা কথা শোনে না কেষ্ট ঠাকুর? কে এখনো খাসনি তুই? কখন তো খাবার দিয়েছি। মাথায় রক্ত চাপাস না ঝাড়ন। রাত হয়েছে, খা, কে থালাটা ধুয়ে আন। বললাম তো খাবো না, তুমি খেয়ে নাও। কেন খাবি না তুই শুনি? খাবি নাটা কেন তুই? ফুলমণির দেওয়া জামা তুমি কেন ফেরত দিয়ে দিলে? আমি কিছুতেই খাবো না। মুখ সামলে ঝাড়ন। বড্ড বার বেড়েছে তোর না, বড্ড বার বেড়েছে। একটা ছোট্ট জামার জন্য তুই মায়ের মুখে মুখে কথা বলছিস? একটা ছোট জামার জন্য নয় গো মা, ফুলমণি দেওয়া জামার জন্য। দেখেছো কেষ্ট ঠাকুর, মা কিছুই বুঝতে পারছে না। আমি খুব বুঝেছি রে মা, খুব বুঝেছি। বড় লোকেদের বাড়ির জামা তোর খুব পছন্দ হয়েছে, তাই না? তোর মা তো গরিব মানুষ, রাস্তা থেকে জামা কিনে আনে তোর জন্য। এত লোভ তোর ঝাড়ন, এত লোভ। লোভ নয় গো মা, তুমি তো জানো না ফুলমণি আমাকে কত আদর করে এই জামাটা দিয়েছিল। আমার যত কষ্ট হচ্ছে ফুলমণি তার থেকেও বেশি কষ্ট হচ্ছে। হোক কষ্ট, তোকে অত দেখতে হবে না। আমার তো ভাবনা হচ্ছে আমাকে এত কেউ কোনোদিন ভালোবাসেনি, এত কিছু দেয়নি। ফুলমণি আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আর একটাও কথা না ঝাড়ন। খাবি কি খাবি না বল? বললাম তো আমি খাবো না। তাহলে বেরো এখান থেকে। তোকে খেতেও হবে না আর তোকে থাকতেও হবে না বাড়িতে। বেরিয়ে যা। মা তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, যা বেরিয়ে যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে।
রাত হয়ে গেল, ও তো এখনো ফিরলো না। একটা ফোন করে দেখবো। দাদা সামলে। বৌমনি, দাদা কি করছিস নাকি? দেখো বৌমনি কি অবস্থায় ফিরেছে দাদা। হ্যাঁ গো, এ কি অবস্থা? কি হয়েছে তোমার? ভাগ্যিস বাবা শুয়ে পড়েছে, নইলে যে কি হতো। ওফ, ভেতর ঢুকতে দিবি না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিবি? যত সব। কি করছিসটা কি সামলে? আমি নিজেকে সামলাতে পারবো, ঠিক আমি জানি সামলাতে। প্লিজ নো জ্ঞান। সরো সামনে, সরো সরো সামনে থেকে। বুঝতে পারছো বৌমনি, দাদা মদ খেয়ে বাড়ি ফিরেছে। আমি নিচে ছিলাম বলে কেউ দেখতে পাইনি, আর কেউ দেখলে যে কি কেলেঙ্কারি হতো সিরিয়াসলি। এই চুপ। কেলেঙ্কারি? কেলেঙ্কারি কি এ বাড়িতে রোজ কম হচ্ছে নাকি? সবাই দেখছে। যা যা যা, যা তো, চান্স পেলেই জ্ঞান দিচ্ছে। কি গো, কি করছোটা কি? এভাবে কেউ ভাইয়ের সাথে কথা বলে? থাক বৌমনি, এখন এসব বলে কোনো লাভ নেই। আমি বাইরে এসেছি, তুমি দরজা বন্ধ করো। সব তোমার জন্য, সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি এই লোফারটাকে তুমি প্রশ্রয় দিস। দুপয়সা একটা রাস্তার ছেলে আদিত্য দেব রায়কে অপমান করে। কি, কার কথা বলছো তুমি? বুঝতে পারছো না তাই না? ইরফান, ইরফান। তুমি শোবে চল, এসো এসো। এই ছাড়ো। দু পয়সায় বস্তির ছেলে একটা আমাকে অপমান করছে। হ্যাঁ, আমাকে, আদিত্য দেবরায়কে অপমান। ইরফানের সঙ্গে কি হলো আবার? কি বলছো এসব? হ্যালো। হ্যালো বৌদি, আমাকে চিনতে পারছো? আমি সোনালি বলছি বৌদি। সোনালি? সোনালি তুই? আমাকে চিনতে পারছো বৌদি? আর সোনালি তো এবারে সব থেকে আদরের ছোট মেয়ে বাবা। ও কি পারে না বছরকার এই দিনে নিজের বাপের বাড়িতে ফিরতে? না, পারে না। বলো না, আমাকে চিনতে পারছো? ওমা, তোকে চিনতে পারবো না কেন রে? তুই তুই এত রাতে তুই কোথায়? হ্যাঁ, তুই কোথায়? তুই ভালো আছিস তো? আমি ভালো আছি বৌদি, আমি ভালো আছি। সোনালি, সোনালি তুই কাঁদছিস? তুই কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে বল, বল আমাকে বল। তুই কোথায়? তোর বাড়ির সবাই? বাড়ির সবাই? বাড়ি? আমার তো কোনো বাড়ি নেই বৌদি। তাহলে তাহলে তুই কোথায়? রাস্তায়, রাস্তায় আছি আমি বৌদি। বৌদি জানো তো, এখানে এখানে না অনেক অনেক আলো, কিন্তু এই আলো আমার জীবনের অন্ধকার মেটাতে পারবে না বৌদি, মেটাতে পারবে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি লাখনৌতে? বৌদি আমি আমি তোমার শহরে আছি, তোমার শহরে। সঙ্গে সঙ্গে কে আছে? তুই কি একা আছিস? হ্যাঁ, আমি একা। আবার একা নয়, আমার সঙ্গে
আরো আরো একজন আছে জানো, তবে সে বড্ড অসহায়। কে 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 আছে বল, আমাকে বল কে আছে তোর সাথে? বৌদি, বৌদি আমি মা হতে চলেছি বৌদি, আমি মা হতে চলেছি। আমার সঙ্গে একটা প্রাণ আছে জানো, যে আমার সঙ্গে আমার আমার অদৃষ্টের সঙ্গে আমার নিয়তির কাছে আত্মসমর্পণ করলো। মানে 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 সোনালি, তুই সব কি বলছিস? হ্যাঁ, তুই মা হতে চলেছিস? তুই ভুলে সব কথা বলবি না। বৌদি আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই বৌদি, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমার কাছে এখন কোনো রাস্তা খোলা নেই বৌদি। না 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 না, শোন শোন সোনালি, সোনালি তুই এসব 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 কিচ্ছু করতে যাবি না। হ্যাঁ, তুই শান্ত হ। হ্যাঁ শান্ত, আমার কথাটা শোন। তুই কোথায় আছিস তুই আমাকে বল বল। আমি আসছি, আমি বৌমনি আসছি, তুই চিন্তা করিস না। আমি আসছি তো। আমি রেল লাইনের ধারে ব্রিজের ওপরে আছি বৌদি, কিন্তু তুমি আসবে না বৌদি। তুমি এসে কিছু হবে না, কোনো লাভ নেই বৌদি, কোনো লাভ নেই। আমার দিব্যি, বৌমনির দিব্যি সোনালি, তুই এসব কিচ্ছু করবি না। তুই চুপ করে ওখানে দাঁড়া। তোর ভেতরে যে প্রাণটা আছে তার দিব্যি তোকে, তুই এসব ভুলেও ভাববি না। তুই যেখানে আছিস তুই দাঁড়া, আমি আসছি। বৌমনি আসছে, বৌমনি আসছে তো, তুই অপেক্ষা কর, আমি আসছি। অপেক্ষা করে তো কোনো লাভ নেই বৌদি, আমার সব কিছু শেষ হয়ে গেছে বৌদি, আমার সব শেষ হয়ে গেছে বৌদি। হ্যালো 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 সোনালি, শুনতে পাচ্ছিস? হ্যালো, বলে তো দিলাম শুনুকে আমি আসছি, কিন্তু কি করে যাব এত রাতে? ওর এই অবস্থা, কার সঙ্গে যাব আমি? কাউকে বলতে পারছি না, কি করব? তাছাড়া কেউ কি আমার কথা মানবে? আজই এত বড় একটা কাণ্ড হলো, বাবার সিদ্ধান্তের উপর কেউ কি কথা বলবে? আর যেদিন আমার বাড়ির নিয়ম সে ভেঙেছে, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে, সেই দিন থেকে ও আমার কাছে মৃত, আমার কাছে মৃত, আমার কাছে মৃত। উনি যা বলেছেন সেটাই মানা হবে। সোনালি নেই, কি করব তবে? কিন্তু শুনুকেও যে বাঁচাতেই হবে, না হলে যে আজ রাতেইও। না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমাকে যেতেই হবে ওর কাছে, আমাকে যেতেই হবে। আগে শুনুর জীবন, তারপর বাকি সব কিছু। ফিরোজাকে ফোন করবো একটা, ওকে বলবো আমার সাথে যেতে। ফোনটা বন্ধ করে কেন রেখেছে ফিরোজা? ফোন বন্ধ মানে? ফোন বন্ধ কে বললো? আমি বলছি তোমার ফোন বন্ধ, কারণ আমি তোমার ফোনে অনেকবার ফোন করেছি। হায় আল্লাহ, ধর তো দেখি। আসলে চার্জটা অল্প ছিল, কখন একেবারে শেষ হয়ে গেছে খেয়াল করিনি, সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে। সত্যি সত্যি ফোনটা বন্ধ হয়ে গেছে, আর তুমি কিছু না জেনে না বুঝে আমাকে বকাবকি করছো। না এবার দাঁড়িয়ে আছো কেন? ফোনটা চার্জে বসাও। চার্জে বসাবো কি করে? ওইটাই তো মুশকিল, চার্জারটা ফেলে এসেছি একটা বাড়িতে। যাক, তুই বস তো, খেতে খেতে বল তোর দেরি হলো কেন? আর বলো না দিদি, আজকে সন্ধ্যের পর থেকে যা যা হচ্ছে না, তোমার ওই বান্ধবী মাধবী, ওর বরটা যা অসভ্য লোক না। সে আবার কি করলো? তার সঙ্গে তোর কি সম্পর্ক? আমার কিছুই না, কিন্তু ওনার মনে হচ্ছে অনেক কিছু। আর দিদি তোমার মনে নেই সেদিনকে মাধবীকে বাড়িতে ছাড়তে গেলাম, সেদিনকে তো ওনাকে আমাকে সরি বলতে হয়েছে। তাই মনে হয় উনি আমার উপর। কি হয়েছে বল না। কি আবার হবে? আমি যেই হোটেলে গান গাই, আজকে উনি এসেছিলেন ওই হোটেলে। রোজকার মতো আমি গান গাইছিলাম, হঠাৎ দেখি উনি চিৎকার করে উঠলেন।
সে কি রে, ওয়েটারের গায়ে হাত তুললো? আর বলো না। শোনো দিদি, ওই লোকটা না খুব অসভ্য, ঘামান্ডি, মানুষকে না মানুষ বলে গণ্য করে না। সেদিনকে হাসপাতালে আমার সাথে যা নয় তাই ব্যবহার করেছে। সেটা যদি কি বাতাসি, কি হয়েছে? দিদি তোমার এখানে ঝাড়ন এসেছে গো। ঝাড়ন? কই না তো। কেন, ঝাড়ন কোথায়? আমি ওকে কোথাও পাচ্ছি না দিদি, চারদিকে খুঁজলাম। সে কি, এত রাত্রিরে ঝাড়ন কোথায় গেছিল? বাড়িতে ছিল দিদি। আমি ওকে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম দূর হয়ে যা। বড্ড অভিমানী মেয়ে আমার দিদি, সত্যি সত্যি বাড়ি থেকে কোথাও চলে গেছে। আহ বাতাসি, বাতাসি তুমি শান্ত হও। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। ইরফান, তুই এক্ষুনি এলি, তুই খা, আমি দেখছি। কেন? আমি দেখছি, দরকার হলে জানাবো। চলো চলো বাতাসি, এসো। দিদি আমি গেলে হতো না? আর একটু টাকা পয়সা নিয়ে নেব যদি লাগে। সোজা হাওড়া স্টেশন। একা যেতে কেমন ভয় লাগছে, কোনোদিনও যাইনি। যাওয়ার পথে তবে কি ফিরোজাকে তুলে নেব? তাই করবো, বরং রাস্তাতেই তো পড়বে। এই প্রথম একা এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি আমি আদিত্য। তুমি এরকম না থাকলে তোমাকে নিয়েই যেতাম। আমি জানি একমাত্র বোনের জন্য না করতেই না তুমি। যতই বকো, আমি জানি তুমি আমার পাশে থাকবে। আমি আসি এখন আদিত্য, দেরি হয়ে যাবে না হলে। কুলপি, ফতেমা, নিমকি সবার বাড়িতে দেখেছো তো? কোথাও যায়নি তো? এই শুনশান রাস্তাঘাট, মাঝরাত, কোথায় গেল, কোথায় মেয়েটা? জানি না দিদি। ঝাড়ন, তুমি বলো দিদি, সারাদিন এরকম হাড় ভাঙা খাটনির পর কি আর সহ্য হয় এসব? একদিকে মাথাল বর, আরেকদিকে পাগলি মেয়ে। আচ্ছা দিদি, আমি কি ওকে ভালোবাসি না বলো তো? একদম চুপ করো তুমি, তোমাকে আমি 1000 বার বলেছিলাম বাতাসি, তুমি জামাটা নিয়ে অশান্তি করো না। শুনলে তুমি আমার একটাও কথা? কি হতো কি জামাটা থাকলে? তোমার তো জেদ কম নয়। কারণ এত রাতে আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। বড় রাস্তায় গিয়ে দেখতে হবে আমাদের। বড় রাস্তায়? একটাও ট্যাক্সি দেখতে পাচ্ছি না, কি করি? এভাবে একা একা বেরোনোটা ঠিক হলো না। জানি না জগন্নাথ, প্রভু রক্ষা করো আমায়। আমি যেন সোনালীর কাছে ঠিক পৌঁছে যেতে পারি। আদিত্য যদি আজ ওইসব খেয়ে না আসতো, আমি ওর সাথেই যেতে পারতাম এখন সোনালীকে আনতে। কিন্তু উপায় কি? একটা অন্তঃসত্ত্বা মেয়ে যদি একা শরীর খারাপ নিয়ে এতটা রাস্তা আসতে পারে, আমি সামান্য এইটুকু পারবো না? তাই হয়, যেতেই হবে আমাকে, যেভাবেই হোক যেতেই হবে। তুমি কোথায় আছো? তুমি আসবে একবার। হ্যাঁ আসছি আমি সোনালী, আমি এক্ষুনি আসছি। একটু অপেক্ষা কর, আমি আসছি, আমি রাস্তায় আছি।
খুব ভয় করছে, আমার খুব ভয় করছে বৌমনি। ভয় পাস না সোনালি, ভয় পাস না, আমি আসছি, তুই একটু শান্ত হ। দেখ না দেখ না দেখ না, একটাও ট্যাক্সি পাচ্ছি না, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি মা। তাড়াতাড়ি এসো বৌমনি, তুমি তাড়াতাড়ি এসো। হ্যালো হ্যালো সোনালি, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো 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 ম্যাডাম, এই যে এদিকে এদিকে। এই যে ম্যাডাম, এত রাত্রে এত কষ্ট করে কাকে ডাকছেন? আমরা তো ছিলাম নাকি? এরা কারা? হে জগন্নাথ, মনে তো হচ্ছে এরা বাজে লোক। কি করবো এবার?